বিশ্ববিজয়ী বীর সম্রাট আলেকজান্ডার দুঃখ করে বলেছিলেন, জয় করবার জন্য পৃথিবীর আর কোনো দেশ বাকি রইল না। তার শিক্ষক মহাপণ্ডিত এরিস্টল সম্বন্ধেও একই কথা প্রযোজ্য। জ্ঞানের এমন কোনো দিক নেই তিনি যার পথ প্রদর্শক নন। তার পলিটিক্স গ্রন্থ আধুনিক রাষ্ট্রনীতির সূচনা করেছে। পলিটিক্স গ্রন্থে নাট্যতত্ত্ব, কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন। আধুনিক জীবনবিজ্ঞানের তিনি জনক। বহু দার্শনিক সত্ত্বেও প্রবক্তা। তার চিন্তা, জ্ঞান, মনীষা প্রায় 2000 বছর ধরে মানব সভ্যতাকে বিকশিত করেছিল। 384 খ্রিস্টপূর্বে থ্রেসের অন্তর্গত আস্তাজাইরা শহরে এরিস্টল জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন চিকিৎসক, নাম নিকোমাকাস। শৈশবে গৃহতেই পড়াশোনা করেন এরিস্টল। 17 বছর বয়সে পিতামাতাকে হারিয়ে গৃহত্যাগ করেন। ঘুরতে ঘুরতে তিনি অ্যাথেন্সে এসে উপস্থিত হন। সেই সময় অ্যাথেন্স ছিল শিক্ষাকেন্দ্র। সক্রেটিসের শিষ্য প্লেটো গড়ে তুললেন নতুন একাডেমি। সেখানে ভর্তি হলেন এরিস্টল। অল্প দিনের মধ্যেই নিজের যোগ্যতায় তিনি হয়ে উঠলেন একাডেমির সেরা ছাত্র। প্লেটো তার অসাধারণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শিক্ষাদান ছাড়াও নানান বিষয় নিয়ে গবেষণার কাজ করতেন এরিস্টল। তর্কবিদ্যা, অধিবিদ্যা, প্রকৃতিবিজ্ঞান, জীববিজ্ঞান, নীতিশাস্ত্র। অল্প দিনের মধ্যেই তার গভীর জ্ঞান, অসাধারণ পণ্ডিত্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। মেসিডনের রাজা ফিলিপেরও অজ্ঞাত ছিল না। পুত্র আলেকজান্ডারের জন্মের সময় তার শিক্ষা ভার অর্পণ করেন এরিস্টলের উপর। তখন এরিস্টল 28 বছরের যুবক। আলেকজান্ডারের যখন 13 বছরের কিশোর। রাজা ফিলিপের আমন্ত্রণে এরিস্টল এসে তার শিক্ষার ভার গ্রহণ করেন। শ্রেষ্ঠ গুরুর দিগ্বিজয়ী ছাত্র। বহু প্রাচীন ঐতিহাসিকের ধারণা এরিস্টলের শিক্ষা উপদেশেই আলেকজান্ডারের অদম্য মনোবল, লৌহকঠিন দৃঢ়চরিত্র গড়ে তুলতে সাহায্য করেছিল। প্রকৃতপক্ষে একজনের ছিল সমগ্র পৃথিবীকে জয় করে তার উপর প্রভুত্ব করবার প্রবল ইচ্ছা, আর অন্যজনের ছিল জ্ঞানের নতুন নতুন জগৎ আবিষ্কার করে মানুষের জন্য তাকে চালিত করার ইচ্ছা। এরিস্টলের প্রতি রাজা ফিলিপেরও ছিল গভীর শ্রদ্ধা। শুধু পুত্রের শিক্ষক হিসাবে নয়, যথার্থ জ্ঞানী হিসাবেও তাকে সম্মান করতেন। এরিস্টলের জন্মস্থান ইস্তাজেরা কিছু দুর্বৃত্তের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানকার বহু মানুষ বন্দি জীবনযাপন করছিল। রাজা ফিলিপ এরিস্টলের ইচ্ছায় শত্রু সেনার হাত থেকে শুধু ইস্তাজেরা উদ্ধার করেননি, ধ্বংসস্তূপের মধ্য থেকে শহরকে নতুন করে গড়ে তুললেন। এরিস্টল একদিকে ছিলেন মহাজ্ঞানী, অন্যদিকে সার্থক শিক্ষক। তাই গুরুর প্রতি আলেকজান্ডারের ছিল অসীম শ্রদ্ধা। তিনি বলতেন, পিতার কাছে পেয়েছি আমার এই জীবন, আর গুরুর কাছে শিক্ষা লাভ করেছি কিভাবে এই জীবনকে সার্থক করা যায় তার জ্ঞান। যখন এরিস্টল জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজ করছিলেন, আলেকজান্ডার তার সাহায্যের জন্য বহু মানুষকে নিযুক্ত করেছিলেন, যাদের কাজ ছিল বিভিন্ন ধরনের মাছ, পাখি, জীবজন্তুদের জীবন পর্যবেক্ষণ করা, তার বিবরণ সংগ্রহ করে পাঠানো। দেশ-বিদেশের যেখানে কোনো পুঁথি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যেত, আলেকজান্ডার যে কোনো মূল্যেই হোক সেই পুঁথি পাণ্ডুলিপি সংগ্রহ করে গুরুর হাতে তুলে দিতেন। যখন আলেকজান্ডার এশিয়ার জয়ে নেশার সৈন্যবাহিনী নিয়ে বার হলেন, এরিস্টল ফিরে গেলেন অ্যাথেন্স। অ্যাথেন্স ছিল শিল্প, সংস্কৃতি, শিক্ষার পীঠস্থান। সেখানে স্কুল স্থাপন করলেন এরিস্টল। তখন তার বয়স 50 বছর। স্কুলের নাম রাখা হলো লাইসিয়াম, কারণ কাছেই ছিল গ্রিক দেবতা লাইসিয়ামের মন্দির। 332 খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু হলো। এতদিন বীর ছাত্রের ছত্রছায়ায় যে জীবনযাপন করতেন তাতে বিপর্যয় নেমে এলো। কয়েকজন অনুগত ছাত্রের কাছে থেকে সংবাদ পেলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সক্রেটিসের অন্তিম পরিণতির কথা অজানা ছিল না এরিস্টলের।
তার গোপনে অ্যাথেন্স ত্যাগ করে ইউরিয়া দ্বীপে গিয়ে আশ্রয় নেন। কিন্তু এই স্বেচ্ছানির্বাসের যন্ত্রণা বেশি দিন ভোগ করতে হয়নি এরিস্টলকে। 332 খ্রিস্টপূর্ব তার মৃত্যু হলো।